আচ্ছা, তো আমরা এখানে ডান পাশে দেখেন বুটস্ট্র্যাপের নিচে লেখা আছে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। ফ্রন্ট এন্ড তো আমরা বুঝি একটা ওয়েবসাইটের সামনের যে বিষয়টা ভিজুয়াল থাকে, ইউজার ভিজিটররা যেই পার্টটা দেখে ফ্রন্ট এন্ড। আচ্ছা, এক কথায় বলতে পারে ডিজাইনের একটা ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। এখানে যেটা বলছে সংজ্ঞাটা খেয়াল করে দেখি, বুটস্ট্র্যাপ ইজ এ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সিএসএস ফ্রেমওয়ার্ক directed at responsive mobile first front-end web development. It contains CSS and JavaScript based design template for typography, forms, button, navigation and other interface components. আচ্ছা, আমরা সংখ্যাটা দেখলাম এবং যতটুকু আমরা সংখ্যাটা পড়ে বুঝলাম যে বুটস্ট্র্যাপ হচ্ছে কি ফ্রি এবং হচ্ছে ওপেন সোর্স সিএসএস এর একটি ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্কটা কি? ফ্রেমওয়ার্কটা হচ্ছে গিয়ে এখানে অনেক সিএসএস আপনার তৈরি করা থাকবে। আপনি জাস্ট এই সিএসএস গুলোকে আপনি কল করবেন, কল করেই আপনার আউটপুটটা পেয়ে যাবেন। এটা কিভাবে পাবেন সেটা আমরা কাজ করে দেখব। হ্যাঁ, কার্যকরের মাধ্যমে আমরা জানতে পারবো যে কিভাবে সিএসএস আউটপুটটা পাবো আমরা। ইট কন্টেন্স সিএসএস অ্যান্ড তো সিএসএস ফ্রেমওয়ার্ক ডিরেক্টেড অ্যাট রেসপন্সিভ। সিএসএস দিয়ে যেই ডিজাইনগুলো করা আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে রেসপন্সিভ করা। আপনি যখন ইউজ করবেন ওদের সিএসএসটা, আপনি ইউজ করার পরে দেখবেন যে আপনার কোনো কন্টেন্ট রেসপন্সিভ না, এরকম না, সবগুলো কন্টেন্ট রেসপন্সিভ। আচ্ছা, মোবাইল ফার্স্ট রেসপন্সিভ মানে তো মোবাইলে খুব দ্রুত আপনি একটা ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, তো ইট কন্টেন্স সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট বেসড ডিজাইন টেমপ্লেট। এটা হচ্ছে কি আপনার সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের যে টেমপ্লেটগুলো আছে ওগুলোকে তৈরি করা যায়। এখন বিষয়টা হচ্ছে যে এটাতে আমরা কাজ করব কিভাবে? এইটাকে অনেক ক্ষেত্রে আমরা একটা লাইব্রেরির মতো বলতে পারি। ফর এক্সাম্পল, আপনি ধরেন আপনার ইউনিভার্সিটিতে আপনার যে বইগুলো লাগে এগুলো ধরেন আপনি যদি আপনার ইউনিভার্সিটি লাইব্রেরিতে রেগুলার পড়ার যদি সুযোগ পান, তাহলে কিন্তু আপনার বই কিন্তু আর কিনতে হচ্ছে না, আপনি কিন্তু লাইব্রেরিতে গিয়েই পড়তে পারতেছেন। তো আপনার কিন্তু একটা কস্ট বেঁচে যাচ্ছে, এরপর হচ্ছে কি আপনার একটা মানে মোটামুটি সব দিক থেকে আপনার সুবিধা হচ্ছে। তো বুটস্ট্র্যাপটা হচ্ছে কি এমন একটা ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে কাজ করলে আপনার সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনাকে কাজ করতে খুবই কম প্রয়োজন হবে। এখানে কাজগুলো করাই আছে, আপনি জাস্ট এখান থেকে ইউজ করে করে আপনি একটা সাইট ডেভেলপ করবেন। আচ্ছা, তো বুটস্ট্র্যাপে কাজ করার জন্য আমরা বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইটে ঢুকবো getbootstrap.com-এ। এটাতে আমরা যাই, আদার ব্রাউজারের ট্যাবগুলো কেটে দিচ্ছি আমি এখানে। এগুলো কেটে দিচ্ছি আমি, দেখেন। তো এখন দেখেন এটা হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইট। একটু এখানে নেটের প্রবলেমের কারণে হয়তো বা লোডিং নিতে টাইম নিচ্ছে। আচ্ছা, তো এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, দেখতে পারেন, বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইটস উইথ বুটস্ট্র্যাপ। আর বুটস্ট্র্যাপের এখানে দেখেন ভার্সন দেওয়া আছে বুটস্ট্র্যাপের। আপনি আপনারা জানেন হয়তো যে বর্তমান সময়ে কিন্তু সব কিছু আপডেট থাকে। তো বুটস্ট্র্যাপও রেগুলার আপডেট করা হয় ওইটার পর্যায়ক্রমে। তো এখন বর্তমানে বুটস্ট্র্যাপের ভার্সন চলতেছে 4.5। তো এইটা মোটামুটি 4.5 মানে 4 চলতেছে প্রায় অনেকদিন যাবত। তার আগে ছিল 3 ছিল। তো মোটামুটি স্ট্যাবল 3.7-এর প্রচুর পরিমাণ সাইট ডিজাইন হয়েছে। তো একটা ভার্সন আপডেট হওয়া মানে আপনাকে আরও নতুন নতুন ফিচার দেওয়া, আরও নতুন নতুন আপনাকে আপডেট দেওয়া, বা আরও নতুন নতুন আপনাকে নতুন নতুন কাজ সম্পর্কে পরিচিত করা। আপডেট তো অনেকেই আসলে আপডেটটা দেখলে ভয় পায়। আসলে আপডেটটা ভয় পাওয়ার পিছনে কারণ কি, সেটা হচ্ছে যে নতুন জিনিস আবার আপনাকে শিখতে হবে, ওই অনুযায়ী আপনি আবার কাজ শুরু করবেন। আসলেই যখন একটা ভার্সন আপডেট হয় তখন হচ্ছে কি আপনার আপডেটটা করা হয় কিন্তু এই যারা ইউজ করে ইউজ কেসের উপর ডিপেন্ড করে কিন্তু আপডেটটা করা হয়। যারা ইউজ করে, হ্যাঁ, তাদের সুবিধার জন্য, তাদের আরও মানে লাভের জন্য, তাদের কাজটাকে আরও ফাস্ট করার জন্য কিন্তু আপডেট হয়। যেমন এক সময় এক্সপি ছিল, এক্সপি থেকে পরবর্তীতে কিন্তু আপডেট হয়েছে আরও অনেক। এর মধ্যে আবার স্ট্যাবল হয়েছে 2007 এক্সপি উইন্ডোজ। হ্যাঁ, তখন কিন্তু মানুষ অনেক কাজ করছে 2007-এ। আবার 2008টাও খুব বেশি একটা ভালো, অনেকেই কাজ করতে গিয়ে বেশি দিন কিন্তু কাজ করে নাই। আবার এখন কিন্তু আমরা 10-এ কাজ করতেছি উইন্ডোজ।
তো এখন এই যে আপডেটগুলো করা, তো আপডেটগুলো করার পেছনে কারণ কি, আমাদের উইন্ডোজের যারা ইউজার আছি আমরা তাদেরকে কিন্তু সহজ করে দেওয়ার জন্য আপডেটটা করা। তো এই বুটস্ট্র্যাপ রেগুলার আপডেট হওয়া মানে হচ্ছে গিয়ে আপনি নতুন নতুন কিছু পাচ্ছেন। তো এই যে এই বুটস্ট্র্যাপ টেকনোলজিটা, এইটা কি কি জিনিস চেঞ্জ হয়েছে আগের চাইতে, এখন বর্তমানে কি কি নতুন আসছে, এগুলো আমরা জানবো কিভাবে? প্রত্যেকটা জিনিসের উপরে টিউটোরিয়াল ইউটিউবে ঘাটলে পাওয়া যায়, গুগলে পাওয়া যায়। ইভেন এত কিছু যদি প্রয়োজন আপনি না চান, আপনি প্রত্যেকটা টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই আপনি কি করতে পারবেন, ডকুমেন্টেশন করতে পারবেন। তো ডকুমেন্টেশন মানে হচ্ছে কি আপনার এই ফিচারগুলো কিভাবে আপনার ইউজ হয়, কিভাবে কাজ করে, সব বিস্তারিত লেখা থাকে। তো মোটামুটি পড়ার অভ্যাস থাকলে ভালো করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তো বুটস্ট্র্যাপটা এখানে একটা সংজ্ঞা বলা আছে, বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইটস উইথ বুটস্ট্র্যাপ, quickly design and customize responsive mobile first sites with Bootstrap, the world's most popular front-end open source toolkit featuring SAS variables and mixins, responsive Git system, extensive pre-built components and powerful JavaScript plugins. আচ্ছা, বিষয়গুলো হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপ দিয়ে আপনি খুব সহজেই একটা সাইট তৈরি করতে পারবেন যেখানে HTML, JavaScript এবং হচ্ছে SAS একটা CSS এর একটা পার্ট, একটা কম্পোনেন্ট। তো এই জিনিসগুলো বুটস্ট্র্যাপে প্রিবিল্ট থাকেই, মানে এক্সটেন্সিভ প্রিবিল্ট কম্পোনেন্টস, এগুলো ডেভেলপ করাই থাকে, আমরা জাস্ট ইউজ করে কাজ করব। আমি কিন্তু বুটস্ট্র্যাপে শুরু থেকেই একটা কথা বারবার বলে আসতেছি এবং রিপিট করতে, সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপে অনেক কিছু তৈরি করাই থাকে যেটাকে আমরা ইউজ করে করে কাজ করব। ঠিক আছে, আমি কিন্তু বারবার একটা কথাই কিন্তু ফোকাস করতেছি, ইউজ করে করে কাজ করব। তো এই বিষয়টা খেয়াল করবেন যখন আমি কাজ করা শুরু করব। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে বুটস্ট্র্যাপটা অনেকটা লাইব্রেরির মতো, আপনার যদি এখানে সব কিছু তৈরি করাই থাকে তাহলে আপনি নিজে থেকে আবার তৈরি করে এটার পেছনে টাইমটা কেন দেবেন? আচ্ছা, তো এখানে যে তৈরি করা আছে এটা তো আমরা তৈরি করাটা এখন পর্যন্ত শিখি নাই, আমরা এখন সেটা শুরু করব, জানবো কীভাবে তৈরিটা করতে হয়। তো যেটা বলতেছিলাম যে বুটস্ট্র্যাপে সব কিছু তৈরি করা আছে, আমাদের এখানে ইউজ করে কাজ করতে হবে। যেহেতু ওদের CSS জাভাস্ক্রিপ্ট আমরা ব্যবহার করব, তাহলে ওদের যে কাজগুলো আছে, এনভায়রনমেন্ট যেটা আছে, ওইটা আমার কম্পিউটারে সেট আপ করে নিতে হবে, অথবা আমাদের ওদের অনলাইনের ভার্সনটা ইউজ করতে হবে। দুইটা ওয়েতে আমরা বুটস্ট্র্যাপের এনভায়রনমেন্টটা নিয়ে কাজ করতে পারবো। একটা হচ্ছে বুটস্ট্র্যাপ CDN, এখানে দেখেন কি লেখা আছে, বুটস্ট্র্যাপ CDN। বুটস্ট্র্যাপ CDN মানে হচ্ছে CDN, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, মানে হচ্ছে CSS এবং জাভাস্ক্রিপ্টের সোর্স ফাইলগুলো আপনার অনলাইনে দেওয়াই আছে, আপনি জাস্ট লিঙ্কগুলোকে বসাবেন এবং হচ্ছে আউটপুটগুলো নেবেন। আরেকটা ওয়েতে হচ্ছে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করে লোকাল কম্পিউটারে আপনি এটাকে ইনস্টল করে কাজ করবেন। এখন আসেন কখন কোনটা ইউজ করবো, যখন আপনি খুব দ্রুত কোন এক্সাম্পল কাউকে দেখাতে চাবেন তখন আপনি কি করবেন, অবশ্যই দ্রুত যেহেতু দেখাবেন সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন তখন বুটস্ট্র্যাপ CDN। এই CDNটা ইউজ করলে আপনাকে কোনো কিছু ডাউনলোড করতে হবে না, একটা HTML ফাইল তৈরি করে তার মধ্যে লিঙ্কগুলো করে আপনারা কাজটা শুরু করতে পারবেন। আর যখন কোনো প্রজেক্ট করবেন, ওই প্রজেক্টটা করার সময় হচ্ছে বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করে নেবেন। কারণ কি, আপনার যখন ইন্টারনেট কানেকশনটা থাকবে না তখন কিন্তু এই আউটপুটগুলো আবার তখন পাবেন। কারণ কি, আপনি যখন ওয়েবসাইট যখন আপনি এটাকে রান করবেন কাজটা প্র্যাকটিস করার পর, তখন যদি নেট কানেকশন না থাকে তখন কিন্তু এগুলো পাবে না, আউটপুটগুলো পাবে না, যদি আমরা CDN লিঙ্ক করি। তো আমরা CDN লিঙ্ক না করে আমরা করবো হচ্ছে ডাউনলোড করে কাজ করব। ডাউনলোড করে আমরা একবার একটা এনভায়রনমেন্ট তৈরি করে নেব, পরবর্তীতে হচ্ছে কি আমাদের পরবর্তীতে হচ্ছে কি আমরা যাতে প্রতিদিন আমাদের এই কাজগুলো করতে না হয় সেক্ষেত্রে আমরা এটাকে এনভায়রনমেন্টটা একবারই তৈরি করে নিব, ওইটা আমরাকে বারবার ইউজ করে কাজটা আমরা করবো আর কি। আচ্ছা, তো ডাউনলোড করবেন কোথায়, আমি আবার যদি প্রথম থেকে আসি, হোম থেকে আসবেন হচ্ছে ডাউনলোডে ক্লিক করবেন, হোম থেকে এসে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনাকে ডাউনলোড পেজে নিয়ে যাবে, নেট স্পিড একটু স্লো হচ্ছে যার কারণে এরকমটা পাচ্ছেন। ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে কম্পাইল CSS and JS একটা হেডিং দেখতে পাচ্ছেন, কম্পাইল্ড। এখানে এসে এই যে দেখেন কম্পাইল্ড
CSS and JS। এখানে ডাউনলোডের বাটন দেওয়া আছে, এই বাটনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে আপনার পেজটা লোড হয়ে বুটস্ট্র্যাপটা ডাউনলোড হচ্ছে 4.5.0 এটার। আচ্ছা, ডাউনলোড হয়েছে। এটাকে আমরা একটা জিপ ফাইল ডাউনলোড হবে, এটাকে আমরা এক্সট্র্যাক্ট করি। এখানে এক্সট্র্যাক্ট তো বুঝি আমরা। এই তো আমার এখানে দেখাচ্ছে 4.5.0 এখানে দেখেন দুইটা ফোল্ডার ডাউনলোড হয়েছে আমার। একটা জিপ ফাইল যে ডাউনলোড হইলো ওইটাকে আমরা আনজিপ করার পরে দুইটা ফোল্ডার পাইলাম, একটা হচ্ছে CSS, একটা হচ্ছে JS। JS মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এখানে জাভাস্ক্রিপ্টের ফাইল দেওয়া আছে। আর এখানে CSS, এখানে সব CSS এর ফাইল দেওয়া আছে। এই দুইটা ফোল্ডারকে যদি আমি আমাদের প্রজেক্টে নিয়ে যাই, আমাদের প্রজেক্ট বলতে হচ্ছে একটা ফোল্ডারে আমরা প্রজেক্ট তৈরি করবো আজকে। আমি এই দুইটা ফোল্ডারকে কপি করতেছি, এখান থেকে কপি করে আমাদের যে ওয়ার্কিং ফোল্ডারে এসে আমরা এখানে একটা ফোল্ডার নেই। এখানে আমরা লিখতেছি বুটস্ট্র্যাপ, আর হচ্ছে কি আমরা বুটস্ট্র্যাপের প্রথমে একটা বেসিক টেমপ্লেট তৈরি করে নিব আমরা। এটা হচ্ছে কি মানে আমাদের তো এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে, তো আমি বেসিক টেমপ্লেট তৈরি করতেছি। প্রতিদিন আপনি যখন বুটস্ট্র্যাপের জন্য নতুন কোনো কাজ শুরু মানে নতুন কোনো সাইট বা নতুন কোনো প্রজেক্ট নেবেন, তখন আপনাকে এখন আমি যেই কাজটা করতেছি ঠিক সেম এই কাজটা আপনাকে করে নিতে হবে সবসময়। বুটস্ট্র্যাপ এনভায়রনমেন্ট আপনাকে তৈরি করে নিতে হবে। আমরা যেখানে ডাউনলোড করলাম বুটস্ট্র্যাপ, ওইখান থেকে আনজিপ করে আমরা দুইটা ফোল্ডার নিয়ে আসছি, CSS এবং হচ্ছে গিয়ে JS মানে জাভাস্ক্রিপ্ট। এটা আমাদের এই যে বর্তমানে ওয়ার্কিং ফোল্ডার হিসেবে আছে হচ্ছে বেসিক টেমপ্লেট, এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এরপর হচ্ছে কি এখানে আমরা নিউতে যে একটা টেক্সট ফাইল নিচ্ছি, HTML নিব একটা index.html। তো আচ্ছা, তো এটাকে আমি ওপেন করি ইসের মধ্যে। তো এখন এই HTML এর বেসিক স্ট্রাকচারটা লাগবে, নিলাম। এখানে হচ্ছে টাইটেলের মধ্যে আমি লিখতেছি বেসিক টেমপ্লেট। মানে যে বিষয়গুলো কমন থাকবে সেগুলো দেখেন। আমাদের বুটস্ট্র্যাপের CSS গুলো ডাউনলোড করছি, ওগুলো এখানে লিংক করতে হবে। তো লিংক করব কোনটা, দেখেন এখানে ফোল্ডার দেওয়া আছে, ফোল্ডার এটা কেটে দিচ্ছি, CSS ফোল্ডারের মধ্যে দেখেন অনেকগুলো CSS ফাইল আছে, কিন্তু আমরা ইউজ করব কোনটা, আমরা ইউজ করব হচ্ছে মিনিফাইড ভার্সন, যেটা bootstrap.min.css। এই ফাইলটাকে আমরা ইউজ করব। দেখেন bootstrap.min.css, এটাকে আমি রিনেমে গিয়ে নামটাকে কপি করলাম। কপি করে আমরা হচ্ছে গিয়ে ঠিক এখানে আমাদের ফোল্ডারের নাম বসবে। আগে ইমেজের সোর্স ফাইল অ্যাড করছেন না এসআরসির মধ্যে, ঠিক ওইরকম ভাবে এখানে কাজটা করতে হবে। প্রথমে ফোল্ডারের নাম লিখবেন CSS, তারপর হচ্ছে গিয়ে ফাইলের নামটা দিবেন। লিংক করা হয়ে গেল। আর যদি এটা অনলাইন আমরা ইউজ করতাম, অনলাইন ভার্সন CDN ইউজ করলে এই দেখেন লিংক রিলেশন স্টাইল শীট, এখান থেকে হচ্ছে কি আমরা পুরো লাইনটাকে কপি করে আমরা লিংকটা করতাম। এটা হচ্ছে অনলাইন লিংক। দেখেন https://bootstrapcdn.com মানে হচ্ছে অনলাইন লিংক। এইটা আউটপুট পাইতে হলে আপনার ইন্টারনেট কানেকশন লাগবে না। এই জন্য আমরা যেহেতু আমাদের প্রজেক্ট আমরা নিয়ে কাজ করতে, সেক্ষেত্রে আমরা ওইভাবে করলাম না, আমরা এইভাবেই কাজটা করাটা শিখতেছি।
আচ্ছা, বুটস্ট্র্যাপে লিঙ্ক করলাম। আচ্ছা, এরপরে যেটা করব, আমাদের বুটস্ট্র্যাপে যত সিএসএস করা আছে তার বাইরেও কিছু সিএসএস করা লাগতে পারে কিছু কিছু জায়গায়। সেক্ষেত্রে আমাদের আরেকটা ফাইল দরকার যেটা দিয়ে আমরা সিএসএস করতাম, ওইটা আমরা নিয়ে নিব। ফাইলটা আমরা ওইখানে নিয়ে নিব স্টাইল ডট সিএসএস নামে, আমাদের কাস্টম সিএসএস করার জন্য ফাইলটা নিয়ে নিচ্ছি স্টাইল ডট সিএসএস। তো এইটাকে লিঙ্ক করে দিব আমি। এইটাকে লিঙ্ক করব হচ্ছে গিয়ে নিচের দিকে। কেন নিচে লিঙ্ক করব? যেটা আমার কাস্টম সিএসএস ওইটা ব্রাউজারে প্রাধান্য দেওয়ার জন্য এটাকে নিচে দিতে হবে। রুলসটা মনে রাখবেন। তো ফোল্ডারের নাম দিচ্ছি, নাম দিয়ে আমাদের ফাইলের নাম ছিল স্টাইল ডট সিএসএস। এইটা চলে গেল হচ্ছে গিয়ে সিএসএস লিঙ্ক করা। আপাতত দুইটাই লিঙ্ক করছে। যদি আমরা ফন্ট অসাম ইউজ করি তাহলে ফন্ট অসাম ইউজ করে লিঙ্ক করে কাজ করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইউজ করার পালা। জাভাস্ক্রিপ্ট, তো জাভাস্ক্রিপ্টটা ইউজ করবেন কোথায়? জাভাস্ক্রিপ্টটা ইউজ করা যায় আপনার একটা ওয়েব পেজে বা এইচটিএমএল এর যে কোনো জায়গাতেই জাভাস্ক্রিপ্টটা ইউজ করা যায়। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা জাভাস্ক্রিপ্টটা ইউজ করব কোথায়? আমরা চাইলে হেড সেকশনও করতে পারতাম, কিন্তু হেড সেকশনে আমরা লিঙ্কটা করলাম না, কারণ শুধুমাত্র সিএসএস গুলো এখানে লিঙ্ক করলাম, কারণ আমাদের জাভাস্ক্রিপ্টে অনেক স্ক্রিপ্ট থাকতে পারে। তো এগুলোকে আমরা একটা এরিয়া আলাদা করে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে বডির আগে। এখানে হচ্ছে গিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট গুলো লিঙ্ক করব। এখানে লিখে দিচ্ছি স্ক্রিপ্ট এরিয়া, এখানে স্ক্রিপ্ট থাকবে সব। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করার জন্য হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ থাকে, স্ক্রিপ্ট ট্যাগ স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের মধ্যে আপনার টাইপ, যেটা টাইপটা দিলেও চলে না দিলেও চলে, সমস্যা নেই। ঠিক আছে, টেক্সট বাই জাভাস্ক্রিপ্ট টাইপটা না দিলেও কোনো সমস্যা নেই, আবার রাখলেও কোনো প্রবলেম নেই। স্ক্রিপ্ট এসআরসিতে আমি নিব হচ্ছে গিয়ে ফোল্ডারের নাম জিএস, তারপরে হচ্ছে গিয়ে ফাইলের নাম। তো বুটস্ট্র্যাপের কোন ফাইলটা আমরা ইউজ করব জাভাস্ক্রিপ্টে? বুটস্ট্র্যাপের মধ্যে ইউজ করব হচ্ছে কি, আমরা জিএস ফোল্ডারে যাব। জিএস ফোল্ডারে যে দেখবেন যে bootstrap.min.js যে ফাইলটা আছে, bootstrap.min.js, এই ফাইলটাকে আমরা কপি করলাম, এখানে কপি করে এখানে পেস্ট করলাম। তার মানে বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টের লিঙ্ক আমাদের হয়ে গেল। এখন জাভাস্ক্রিপ্টের লিঙ্ক আমরা নিয়ে কাজ করতেছি, আরো একটা জিনিস লিঙ্ক করতে হবে, সেটা হচ্ছে jQuery। jQueryটা হচ্ছে আবার জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। তো jQueryর প্রচুর ব্যবহার হয়েছে এই bootstrap.min.js এ। তো এগুলোর আউটপুটটা পাওয়ার জন্য আপনাকে jQueryটা ডাউনলোড করে ওইটাকে কাজ করতে হবে। তো jQueryটা হচ্ছে কি আপনার ডাউনলোডটা করবেন কোত্থেকে? jQuery ডাউনলোড করবেন হচ্ছে গিয়ে আপনি লেখেন এখানে ডাউনলোড jQuery, ডাউনলোড jQueryতে আমি লিখার পরে দেখেন jQuery.com এ যাব আমরা। দেখেন jQuery.com/download, আমরা ডাউনলোডের পেজে চলে আসছি। এখানে এসে দেখেন ডাউনলোড দ্য কম্প্রেস প্রোডাকশন jQuery, আমরা এখানে ক্লিক করলাম ডাউনলোড দ্য আনকম্প্রেস ডেভেলপমেন্ট jQuery। এটা ক্লিক করার পরে দেখেন যে এটার সোর্স কোড ওপেন হয়ে গেছে, মানে যে জাভাস্ক্রিপ্টের কোডগুলো ওপেন হয়ে গেছে। তো আমরা যেটা করব, এখান থেকে এই নামটা কপি করতেছি, কপি করে আমরা জাভাস্ক্রিপ্টের ফোল্ডারে গিয়ে নতুন একটা ফাইল নিচ্ছি। এই ফাইলের নাম দিচ্ছি jQuery 3.5.js। কারণ কি, এই যে এখানে যে নামটা ছিল এই নামটাকে কপি করে নিচ্ছি আমরা, আমাদের মতো করে নাম দেওয়ার দরকার নাই। এখানে যেভাবে নামটা আছে ভার্সনের নাম সহ এইভাবেই আমরা নামটাকে ইউজ করতেছি এখানে।
এটাকে সেভ করলাম আমরা। ফাইলটা সেভ করার পর এখানে যে কোডিংটা দেখতে পাচ্ছি, এই যতটুকু কোড আছে সম্পূর্ণ কোডটাকে আমরা এখান থেকে কপি করে নেব। কন্ট্রোল এ দিয়ে আমরা এটাকে কি করব, সিলেক্ট করব, সিলেক্ট অল, এরপরে কপি করে আমরা এটাকে পেস্ট করে দিব যে ফাইলটা আমরা এইমাত্র তৈরি করলাম, এখানে আমরা সেভ করে দেব। তো আমাদের যে কোয়েরিটা ডাউনলোড করে নিলাম, মানে ফাইলটাকে আমরা রেডি করে নিলাম। তো রেডি করার এক পর্যায়ে যেটা করব আমরা সেটা হচ্ছে যে এখন তো যে কোয়েরিটা ডাউনলোড হয়ে গেছে, এখন হচ্ছে কি লিঙ্কটা করতে হবে। তো লিঙ্কটা করবেন হচ্ছে গিয়ে স্ক্রিপ্ট src ফোল্ডারের নাম আগের মতোই, এরপরে হচ্ছে গিয়ে ফাইলের নাম। আমাদের ফাইলের নামটা কি দেখেন, jQuery 3.5.js, এই নামটাকে এখান থেকে আমরা রিনেমে গিয়ে নামটাকে কপি করলাম, কপি করে আমরা এটা এখানে বসাই দিই। তো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোয়েরিটা বসবে সবসময় হচ্ছে কি উপরে। আপনি জাভাস্ক্রিপ্টের যত লিঙ্ক করেন না কেন কোনো সমস্যা নাই, আপনার যে কোয়েরির লিঙ্কটা রাখতে হবে সবার উপরে, এরপরে বাদ বাকি সব লিঙ্ক বসানো। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে সিএসএস দিয়ে খেয়াল করে দেখবেন, style.css এইটা থাকবে সবার শেষে। কেন থাকবে style.css সবার শেষে? কারণ এইটাখানে bootstrap.min.css হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপের সব সিএসএস করা, আর এইটাতে থাকবে হচ্ছে কি style.css এর সব আমাদের ব্যক্তিগত সিএসএস করা। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এনভায়রনমেন্টটা তৈরি আশা করি হয়ে গেছে। এখন এটা কাজ করতেছে কিনা ঠিক মতন এটা আমরা টেস্ট করব কিভাবে। আচ্ছা, তো বুটস্ট্র্যাপের সিএসএস গুলো ইউজ হয় হচ্ছে ক্লাসের মাধ্যমে। এই ক্লাসগুলোর আন্ডারে সিএসএস করা থাকে, জাস্ট আমার বললেই হয়। আচ্ছা, তো আমি এখানে একটা হেডিং 2 নিচ্ছি। হেডিং 2 তে আমি লিখব দিস ইজ বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল। এইটাকে যদি ব্রাউজারে রান করি, এরকম একটা আউটপুট আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা এইটার সাথে একটা ক্লাস ইউজ করি, বুটস্ট্র্যাপের ক্লাস। এটার নাম হচ্ছে গিয়ে টেক্সট হাইফেন সেন্টার। এটা হচ্ছে একটা ক্লাসের নাম, বুটস্ট্র্যাপের ক্লাসের নাম টেক্সট সেন্টার। এইটা ইউজ করলাম। ইউজ করার পরে আমরা পেজটাকে রিলোড দিলাম। দেখেন এটা কিন্তু ডান দিকে মানে সেন্টারে চলে আসছে। আচ্ছা, এরপরে আমরা একটা ক্লাস ইউজ করবো। এখানে একটা ক্লাসের আন্ডারে মাল্টিপল ক্লাস ইউজ করা যায়, যেমন টেক্সট সেন্টারের একটা ক্লাস। আরেকটা আমরা ক্লাস ইউজ করতেছি এখানে, ধরেন ব্যাকগ্রাউন্ডের জন্য বিজি ইনফো। এটা একটা ব্যাকগ্রাউন্ডের নাম, ব্যাকগ্রাউন্ডের ক্লাসের নাম বিজি ইনফো। এটা দিলাম আমরা। দেওয়ার পরে দেখবো যে আমাদের এখানে আউটপুটে দেখবো যে আমরা একটা ব্যাকগ্রাউন্ডে কালার পেয়ে গেছি। দেখেন একটা ব্যাকগ্রাউন্ডে কি করছি, এটা কালার পেয়ে গেছি। আচ্ছা, এরপরে আমরা ধরেন এটাকে লেখাটাকে সাদা করব আমরা। টেক্সট হাইফেন হোয়াইট, টেক্সট হোয়াইট আমরা এখানে বলে দিলাম। বলে দিয়ে রিলোড দিই, লেখাটা দেখেন সাদা হয়ে গেছে। আচ্ছা, এরপরে ধরেন আমরা একটা প্যাডিং দিব, তাহলে এখানে আমরা দিলাম P-5, প্যাডিং 5 দিলাম আমরা। দেখেন প্যাডিং পেয়ে গেছে। তো এখানে দেখেন আমি কিন্তু কোনো রকম সিএসএস করি নাই, উইদাউট এনি সিএসএস আমার কি পাচ্ছি, লেখাটার মাঝখানে আনতে পারছি টেক্সট সেন্টার করে, ব্যাকগ্রাউন্ডে কালার পাচ্ছি বিজি ইনফো ইউজ করে। এরপরে হচ্ছে গিয়ে আমরা এটাকে প্যাডিং করতে পারছি পি ইউজ করে। এগুলো হচ্ছে গিয়ে প্রত্যেকটা ক্লাসের নাম, এইগুলা কি প্রত্যেকটা ক্লাসের নাম। তো এই ক্লাসের আন্ডারে হচ্ছে সিএসএস করা আছে বুটস্ট্র্যাপের মধ্যে। আমরা শুধুমাত্র ক্লাসটা ক্লাস ব্যবহার করলেই অটোমেটিক্যালি আমাদের আউটপুটটা পেয়ে যাচ্ছি। এখন আপনি বলবেন যে এত ক্লাস আমি মুখস্থ করব কিভাবে? বিষয়গুলো মুখস্থ করার না, বিষয়গুলো হচ্ছে জানার। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত জানবেন। বুটস্ট্র্যাপের মধ্যে এই বিষয়গুলো থাকে।
আমাদের ডকুমেন্টেশনগুলো আমরা পড়ব এবং হচ্ছে কি W3 স্কুলস আমাদের আছে যেখানে বুটস্ট্র্যাপের খুব সহজভাবেই সব এক্সাম্পল দেয়া আছে। W3 স্কুল বুটস্ট্র্যাপ আপনারা একটু ব্রাউজ করে দেখতে পারেন। আমি একটু জাস্ট একটু 5 সেকেন্ডের জন্য মিউট করতেছি, আমার একটা ফোন আসছে ইম্পর্টেন্ট, একটু খেয়াল করি। এইখানে দেখেন আমরা কোনো সিএসএস করি নাই, সিএসএস না করে আমরা এরকম আউটপুটটা পাচ্ছি। কোথায় গেল আমাদের, এটি দেখেন দিস ইজ বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল। এইটার লেখাটা সাদা পাইছি আমরা, কোনো সিএসএস করি নাই। এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার পাইছি, কোনো সিএসএস করি নাই। এটাতে একটা প্যাডিং পাইছি, কোনো সিএসএস করি নাই। এবং এই লেখাটাকে সেন্টারে নিয়ে আসছি, তাতেও কোনো সিএসএস করি নাই। এগুলো তাহলে আসলো কিভাবে? এই যে এখানে দেখেন বুটস্ট্র্যাপের সিএসএসটাকে আমরা লিঙ্ক করে দিছি। এই যে ক্লাসের নাম এখানে দেখছি টেক্সট সেন্টার, এই টেক্সট সেন্টারের নামে ক্লাস বুটস্ট্র্যাপের মধ্যে নিয়ে আসে, ওইখানে এইগুলোর জন্য সিএসএস করা আছে যে টেক্সট লাইন সেন্টার হবে যখন আপনি টেক্সট সেন্টার লিখবেন। বিজি ইনফো ব্যাকগ্রাউন্ডে এরকম কালার হয়ে যাবে যখন আপনি বিজি ইনফো লিখবেন। এরপর হচ্ছে কি টেক্সট হোয়াইট, আপনি যখন টেক্সট হোয়াইট লিখবেন অটোমেটিক্যালি ওইটার আন্ডারে এরকম বলাই আছে প্রপার্টি ভ্যালু দিয়ে যে টেক্সট কালার হয়ে যাবে হোয়াইট। এরপরে P5, পি দিয়ে পি মানে হচ্ছে প্যাডিং, 5 হচ্ছে একটা ভ্যালু, ভ্যালু দিয়ে এখানে বলাই আছে যে প্যাডিং হয়ে যাচ্ছে। তো এগুলো পাচ্ছি কিভাবে? বুটস্ট্র্যাপের এই লিঙ্কটা করার কারণে। তো এটাকে যদি আমি এখানে কমেন্ট করে দেই, কমেন্ট করে সেভ করি, তার মানে কি এটা আমি বাদ দিয়ে দিলাম কমেন্ট করে। এরপর যদি আমার রিলোড দেই, দেখেন একদম বিষয়টা যেরকম আমাদের প্রথম দিকে হয়তো কোনো কিছু লিখলে ঠিক একদম ওইরকম, জাস্ট H2-তে একটা আউটপুট চলে আসছে আর কিচ্ছু না। H2-তে একটা আউটপুট চলে আসছে আর কিচ্ছু না। এখন H2-তে এই যে আউটপুটটা দেখতে পাচ্ছি, বাকি আউটপুটগুলো পাইলাম না, অথচ এই ক্লাসগুলো কিন্তু ঠিকই দেওয়া আছে। তাহলে কেন পাইলো না? এই যে আমরা যে বুটস্ট্র্যাপের যে লিঙ্কটা করছিলাম সেই লিঙ্কটাকে কমেন্ট করে দিচ্ছি। এটাকে আবার আমরা ঠিক করে দিই, ঠিক করে সেভ করলাম। সেভ করে আমরা বিজি ইনফো দিলে অলওয়েজ এই কালারই আসবে। বুটস্ট্র্যাপে কিছু বাছাই করা কালার আছে, এই কালারটাই আসবে। টেক্সট হোয়াইট দিলে এই কালারটাই আসবে। আচ্ছা, এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের বিল্ট ইন, এগুলো দেওয়া। এখন বুটস্ট্র্যাপেই তো সব কিছু দেওয়া থাকবে তা তো না, আমার মনের মতো করে তো সবই থাকবে না। কিন্তু বুটস্ট্র্যাপ যারা ডেভেলপ করেছে, ডেভেলপ করার সময় তারা কিন্তু আপনি আমি ডিজাইন করব, ডেভেলপ করব বুটস্ট্র্যাপ দিয়ে, তো কয়টা কালার ইউজ করতে পারি আমরা, কি কি কালার ইউজ করতে পারি, কি টাইপের ডিজাইন করতে পারি, এগুলো বিবেচনা করেই কিন্তু এই ক্লাসগুলো দেওয়া আছে। যেমন এই যে দেখেন, এই যে bootstrap.min.css কোথায় আছে, এই যে সিএসএস ফোল্ডারে bootstrap.min.css ফোল্ডারটা আছে। এইখানে দেখেন, এখানে প্রচুর সিএসএস এখানে করাই আছে। এটা এখন আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না। এখানে আমি যদি এটাকে একটু নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি, bootstrap.min.css, দেখতে পাচ্ছেন এখানে কত সিএসএস করা। দেখেন এই যে কালার ইনহেরিট, টেক্সট ডেকোরেশন, নান, বিভিন্ন সিএসএস এখানে করা আছে, মানে শেষ নাই। আপনার দেখলে মাথা ঘুরাবে যে এত পরিমাণ কোডিং, এত এত কিছু, মানে আপনি নিজে জানেন না তার চাইতেও মানে আপনি কতটুকুই বা জানবেন। আপনার মোটামুটি এই এখানে কত রকম সিএসএস করা আছে এগুলো জানতে জানতে আপনার অনেকটা সময় লেগে যায়। মোটামুটি রেগুলার চেষ্টা করলে মিনিমাম 6 মাস 1 বছর লেগে যাবে যে এখানে কত রকম সিএসএস করা আছে। তো এগুলো আমাকে আর নতুন করে করতে হবে না, এগুলো জাস্ট আমরা ক্লাসের নাম বলে দিব, বলে দিলেই অটোমেটিক্যালি এটার আউটপুটগুলো আমরা পেয়ে যাব, কোনো সমস্যা নেই। ঠিক সেম এই যে এখানে যে আমরা লিঙ্ক করছি কিসের, কি বলে, জাভাস্ক্রিপ্টের, তাই না? জাভাস্ক্রিপ্ট bootstrap.min.js, এখানে প্রচুর পরিমাণ জাভাস্ক্রিপ্টের কাজগুলো করা আছে। এরপর jQuery, যেটাকে আমরা ডাউনলোড করে আনলাম, এখানেও অনেক জাভাস্ক্রিপ্টের কাজ করা আছে। তো আমাকে আর নতুন করে করতে হবে না, আমাকে জাস্ট ইউজ করাটা জানলেই হবে, যে কোথায় কোনটা ইউজ করব, এটা জানলেই আমরা কাজ করতে পারবো।
তো এইটা ছিল মোটামুটি একটা বেসিক টেমপ্লেট। এখন আপনি যখনই ধরেন আপনি একটা রেস্টুরেন্টের জন্য ওয়েবসাইট বানাবেন বুটস্ট্র্যাপ দিয়ে, তখন আপনাকে এই সেম কাজটাই আপনাকে করে নিতে হবে। এখানে আমি H2 এর মধ্যে দিস ইজ বুটস্ট্র্যাপ না লিখে আমরা এখানে একটা দিস ইজ বুটস্ট্র্যাপ বেসিক টেমপ্লেট, অনেকে এটাকে বয়লার প্লেটও বলে। যেমন আপনার প্রত্যেকবার কি করতে হবে, এইটাকে এনভায়রনমেন্ট তৈরি করে তারপরে কাজটা করতে হবে। তো এইটা আমি একবার তৈরি করে নিলাম যাতে আমাকে বারবার তৈরি করতে না হয়। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই এতটুকু কাজ করতে গিয়ে যতটুকু ইনফরমেশন দরকার ততটুকু আমি দিয়েছি। এখন এতটুকুর মধ্যে আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা সেটা আমাকে বলেন। আমি একটু ভিডিওটা পজ করতেছি, আপনারা বলেন কারো কোনো প্রবলেম আছে কিনা। বুটস্ট্র্যাপ থেকে আবার রিপিট করতেছি। আমরা যাব কোথায়, আমরা যাব হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইটে। বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইটে getbootstrap.com কোথায় যাব আমরা, গেট বুটস্ট্র্যাপের সাইটে যাব। গেট বুটস্ট্র্যাপ এই সাইটে গিয়ে আমরা এই সাইটে ক্লিক করব, এই সাইটে যাব আমরা। এই সাইটে গিয়ে আমরা এখন সিডিএনটা ইউজ করব না, সিডিএনটা কোনো এক সময় ইউজ করব, আমরা ডাউনলোড করে নিব। এই যে ডাউনলোড বাটনে ক্লিক করব, আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে দেখা আছে কম্পাইল সিএসএস এন্ড জিএস। এর নিচে যে ডাউনলোড বাটনটা আছে এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে পরে আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। যেই ফোল্ডার আপনি লোকেশন দিয়েছেন ওই ফোল্ডারে ডাউনলোডটা হবে। আমার ডাউনলোড হয়েছে। হওয়ার পরে এইটা জিপ ফাইল ডাউনলোড হয়। জিপ ফাইল তো বুঝতেই পারতেছেন কোনটা। তো জিপ ফাইল ডাউনলোড হয়, আর জিপটাকে আনজিপ করলে দুইটা ফোল্ডার বের হয় এখান থেকে। এই জিপটাকে আমি আনজিপ করছি এখানে, এই যে জিপটাকে দেখেন বুটস্ট্র্যাপ 4.5.0 ডিস, এটাকে আনজিপ করছি আমি। আনজিপ করার পরে দুইটা ফোল্ডার বের হয়েছে, সিএসএস এবং জিএস। এই দুইটাকে আপনি কপি করে নিয়ে আপনার যে ওয়ার্কিং ফোল্ডার, যেমন আমার ওয়ার্কিং ফোল্ডার হচ্ছে গিয়ে এই বেসিক টেমপ্লেট, এর মধ্যে এনে আমি রেখে দিছি। এরপরে আমরা এইচটিএমএলটা তৈরি করছি। এইচটিএমএল তৈরি করে স্ট্রাকচারটা বসাইছি। বসানোর পরে আমরা এখানে সিএসএস লিঙ্ক করে দিছি, আর হচ্ছে কি এখানে স্টাইল লিঙ্ক করে দিছি, আর নিচে এসে আমরা জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করে দিছি। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা লিঙ্ক করছি কি, সর্বপ্রথম jQuery লিঙ্কটা করছি। jQuery ডাউনলোড করে এরপরে বুটস্ট্র্যাপের jQueryটাকে আমরা জাভাস্ক্রিপ্টটাকে আমরা লিঙ্ক করছি। jQueryটা কোত্থেকে পাইছি আমরা, jQueryটা আমরা এরকম আবারও সার্চ করব, ডাউনলোড jQuery। jQuery.com এ বা jQuery অফিসিয়াল ওয়েবসাইটে আমি ঢুকবো। এরপরে এখানে দেখেন এই যে এই পাশে বড় একটা বাটন দেওয়া আছে ডাউনলোড jQuery, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ডাউনলোড আনকম্প্রেস ডেভেলপমেন্ট jQuery, এই আনকম্প্রেসের এই লিঙ্কটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে এখানেই এটা ওপেন হয়ে গেছে। এটা ওপেন হয়ে গেছে এখানেই। এটাকে রাইট বাটন ক্লিক করে আপনি এটাকে সেভ এসে দিতে পারেন। রাইট বাটন ক্লিক করে এখানে সেভ এসে গিয়ে সেভ দিতে পারেন। আপনার ওয়ার্কিং করে এটাকে সেভ করে ফেলবেন, আপনার কাজ শেষ। ঠিক আছে, সেম ফাইলের নামটাই থাকুক, কোনো চেঞ্জ করা দরকার নেই ফাইলের নাম। এবং jQuery লিঙ্কটা হবে উপরে, আর নিচে বাদ বাকি বুটস্ট্র্যাপ বা আরও কোনো জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করা যদি প্রয়োজন হয়, এগুলো সব হবে হচ্ছে jQuery নিচে 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 নিচে। প্রথমে বলতো jQuery। আচ্ছা, এখন আসেন এই যে বুটস্ট্র্যাপের এত কিছু,
হ্যাঁ হ্যাঁ, ওয়ার্কিং ফোল্ডার, এই যে আমাদের ওয়ার্কিং যে ফোল্ডারটা জাভাস্ক্রিপ্ট, ওয়ার্কিং ফোল্ডারের মধ্যে জাভাস্ক্রিপ্ট যে ফোল্ডার আছে তার মধ্যে দেখেন এই যে কোয়েরি ফাইলটা দেখতে পাচ্ছেন, যে কোয়েরি 3.5.1.js এইখানে এনে রাখতে হবে, তা না হলে কিন্তু কাজটা করবে না, আউটপুট পাবেন না আপনি, মনে হবে যে ভুল হয়েছে কোথাও। ঠিক আছে, আচ্ছা তো এখন এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। আমি আবারও রিপিট করলাম এগুলা সাজাবেন কিভাবে। আচ্ছা, এটা গেল, আমাদের বেসিক টেমপ্লেট হয়ে গেছে। বেসিক টেমপ্লেটটা এটা এইভাবেই থাকুক, এখানে আমরা আর কাজ করব না, এটা এরকম অক্ষত থাকবে। আমরা কী করবো, নতুন প্রজেক্ট নিয়ে কাজ করবো, কারণ কি প্রত্যেক দিন আমাদের নতুন নতুন প্রজেক্ট থাকতে পারে, তো সেক্ষেত্রে আমরা কী করবো, প্রতিদিন এইভাবে করে আমরা বেসিক টেমপ্লেট বানাইতে গেলে আমাদের টাইম লেগে যাবে লিঙ্কিং করে। এই জন্য আমরা একটা বেসিক টেমপ্লেট বানায় রাখলাম, প্রতিদিন এখান থেকে আমরা কপি পেস্ট করে আমাদের কাজ আমরা সেরে দেব। এখানে আমরা বেসিক টেমপ্লেট, এখানে যাবে B+1 বুটস্ট্র্যাপ +1। আজকে আপনাদের কততম ক্লাস চলে ট্রেনিংয়ের বলতে পারবেন? সপ্তম ক্লাস চলতেছে আজকে, না? আমি এখানে লিখলাম বুটস্ট্র্যাপ। আচ্ছা, মোটামুটি 7টা ক্লাস হয়ে গেছে, তো 7টা ক্লাসের মধ্যে কি আপনারা ডিজাইনটা মোটামুটি বুঝতেছেন? তো যেহেতু অনলাইন ক্লাস, একটু ফিডব্যাক নিতে চাচ্ছি আপনাদের কাছ থেকে, যেহেতু অনলাইনে আপনারা ক্লাস করতেছেন, মোটামুটি মনে হচ্ছে যে ডিজাইন করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, মানে আশা পাচ্ছেন বা মানে কি বলে কনফিডেন্স পাচ্ছেন? কনফিডেন্স না পাইলে কিন্তু হবে না, বলতে হবে। হ্যাঁ, কারণ আমি আমার জায়গা থেকে ট্রাই করি, যেহেতু ফেস টু ফেস দেখা যায় না, হ্যাঁ ট্রাই করি অনেকটা। যখন আপনাদের ক্লাসগুলো নেই তখন আমার কাছে পার্সোনালি ফিল হয় যে এত এত ক্লাসের নাম আমরা জানবো কিভাবে, এগুলো জাস্ট আমরা কাজ করতে করতে জেনে যাবো অটোমেটিক্যালি। ঠিক আছে, কাজ করতে করতে আমাদের ক্লাসের নামগুলো জানা হয়ে যাবে, ক্লাসের মধ্যে সব সিএসএস এর নামগুলো বসবে এখানে, আর আইডিতে বসবে হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের নামগুলো। আচ্ছা, এখন এটা হচ্ছে বেসিক টেমপ্লেট থাকুক, আমরা আমাদের মতো করে নতুন একটা ওয়ার্কিং ফোল্ডার আমরা নিচ্ছি এখানে বুটস্ট্র্যাপ +1 আজকের এক্সাম্পল প্র্যাকটিস করার জন্য। এখানে আমরা যেটা করব, বুটস্ট্র্যাপের এই বেসিক টেমপ্লেটে যে আমরা যে ইন্ডেক্স থেকে শুরু করে সিএসএস জিএস এই দুইটা ফোল্ডার সহ আমরা কপি করতেছি, কপি করে আমরা এখানে নিয়ে আসতেছি বুটস্ট্র্যাপ +1-এ। তাহলে কি হলো, আমার এটা নতুন প্রজেক্ট, কিন্তু আমাকে নতুন করে আবার সিএসএস জাভাস্ক্রিপ্ট ফোল্ডার নেওয়া, এরপরে হচ্ছে গিয়ে ফাইল নেওয়া, এই আবার হচ্ছে লিঙ্ক করা, এই কাজগুলো আর নতুন করে করতে হলো না, এগুলো করাই হয়ে গেল। তো আমি এখানে হচ্ছে গিয়ে আমাদের ফোল্ডারটা ওপেন করতেছি। আচ্ছা, তো এখানে এসে এটা আমরা মুছে দেই, আমাদের আর এটা লাগবে না। আচ্ছা, বেসিক টেমপ্লেটটা আমাদের এখানে হেল্প করবে। আচ্ছা, প্রথমেই আমরা বুটস্ট্র্যাপের অনেক এক্সাম্পলগুলো দেওয়া আছে এখানে, আমরা ওগুলো থেকে একটু ঘুরে আসি। বুটস্ট্র্যাপের অনেক কম্পোনেন্ট দেওয়া আছে এখানে, একটা ওয়েবসাইটে তৈরি করার জন্য মোটামুটি অনেক কম্পোনেন্ট দরকার, এগুলো এখানে তৈরি করে করা আছে, এগুলো কোথায় আছে একটু ঘুরে আসি আমরা। এই যেখানে দেখতে পাচ্ছেন কম্পোনেন্ট, এই কম্পোনেন্টসে ক্লিক করলে পরে বাম পাশে দেখেন কম্পোনেন্ট লেখা ছিল, এখানে ক্লিক করার পরে এই যে বুটস্ট্র্যাপের অ্যালার্ট, এরপর হচ্ছে ব্যাজ অ্যালার্ট, তখন আপনি কোনো মেসেজ দেন এই ব্যাজগুলো লাগে আমাদের নোটিফিকেশনগুলো বোঝানোর জন্য। হ্যাঁ, এরপর হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপের বাটন লাগে, বিভিন্ন রকমের বাটন আছে দেখেন, এই যে প্রাইমারি বাটন, সেকেন্ডারি বাটন, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, লিঙ্ক বাটন, এগুলো হচ্ছে বাটন, বিভিন্ন নামে বিভিন্ন কালার করা আছে। আবার এই বাটন কি আছে, ছোট আছে, বড় আছে, এরপরে ব্যাকগ্রাউন্ড আউটলাইন আছে, এরপরে বাটন গ্রুপ আছে। তো এগুলো হচ্ছে কি আপনারা কি করবেন, অফিসিয়াল সাইটে এসে এগুলো পড়বেন, এছাড়া আপনারা এই W3 Schools Bootstrap 4
বুটস্ট্র্যাপ 4 গিয়ে আপনার WC কোর্সেও পড়বেন। আমাদের ভিডিওটা একটু পজ ছিল, আমি আবার রিপিট করতেছি। দেখেন বুটস্ট্র্যাপ গিট সিস্টেমে এখানে কি বলা আছে, গিট সিস্টেমে বলা আছে আপনি কি করতে পারবেন, আপনার বুটস্ট্র্যাপ সিস্টেমে বলা আছে যে আপনি কি করবেন, একটা রোটাকে 12টা কলামে ভাগ করতে পারবেন। কি করতে পারবেন, 12টা কলামে ভাগ করতে পারবেন। দেখেন এখানে এক এক করে ভাগ করলে আপনি 12টা ভাগ করতে পারছেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ভাগে ভাগ করতে পারতেছেন। আবার চাইলে 4 4 4 3 ভাগে ভাগ করতে পারতেছেন, 4 করে করে। আবার দেখেন 4 8 12, মানে আপনার 12টা কলাম আপনি যেভাবে মিলান না কেন, আপনি 4 8-এ মিলান, 6 6-এ মিলান, শুধু 12-তে মিলান, বা 7 5-এ মিলান, বা 9 3-এ মিলান, বা হচ্ছে কি আপনি 6 এবং হচ্ছে 3 3 6-এ মিলান, আপনি যেভাবেই মিলান না কেন পুরো রোটাকে আপনি 12টা ভাগে ভাগ করতে পারবেন। আর বুটস্ট্র্যাপের গিট ক্লাসের নামগুলো হচ্ছে গিয়ে কল, একটা ক্লাসের নাম কল এসএম, স্মল এসএম মানে হচ্ছে স্মল, কল এমডি মানে হচ্ছে মিডিয়াম, কল এলজি মানে হচ্ছে লার্জ, কল এক্সেল হচ্ছে এক্সট্রা লার্জ। কারণ কি এটা দিয়ে রেসপন্সিভের অনেক কাজগুলো করা যায়, এগুলো আমরা আরেকটু অ্যাডভান্স পর্যায়ে গিয়ে দেখব। তো এগুলো হচ্ছে কলামের নাম। তো এখানে আমি কি করছি, প্রথমে আমরা একদম প্রথম রোতে কি করছি, ডিপ ক্লাস কল এলজি 6, ডিপ ক্লাস কল এলজি 6, তাহলে কত হইলো 6 এবং 6 12, তাহলে 6 হচ্ছে 50% জায়গা নিবে, আর এই 6 হচ্ছে 50% জায়গা নিবে। তো আমাদের পেজে গিয়ে দেখি আমরা, দেখেন 50% জায়গা নিচ্ছে 6-এ, 50% জায়গা নিচ্ছে আরো 6। এরপরে আরেকটা রো নিছিলাম, এটা দিছিলাম কি কল এলজি 4, এটা দেখেন কল এলজি 4, এটা 4 পরিমাণ জায়গাতেই আসছে। আমি যদি এটাকে ডাবল করি, ডিপ ক্লাস কল এলজি 4, আবারও 4 নিলাম, এরপর হচ্ছে কি এখানে আমরা প্যারাগ্রাফ লিখছি। দেখেন এর আগের বারও কিন্তু দুইটা নিছি আমরা প্যারাগ্রাফ, দুইটা কিন্তু একদম সমান সমান হয়ে আসছে। কারণ কি কলাম 6 ছিল, কলাম 6, এখন কলাম 4 নিছি, এখন কলাম 4 নিছি, আরো 4 পরিমাণ জায়গা আমাদের এখানে রয়ে গেছে। কারণ কি আপনি যে কোনো ভাবেই হোক আপনাকে 12টা মিলাতে পারবেন আপনি। তো আমি এখানে আরো 4 নিলাম, আমি কি করলাম, এটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি। দেখেন কত চমৎকার ভাবে 3 ভাগে ভাগ হয়ে গেল। আপনি চাইলে এটাকে আবার এই 4-কে আবার 2 ভাগে ভাগ করতে পারতেন, 2 2 করে, সেটা কিরকম একটু লম্বা লম্বা হয়ে যেত। যেমন কল এলজি, এটাকে 2 করে দিলাম আমি, দেখেন এটা 2 কলাম হয়ে গেছে। আবার এটাকে হচ্ছে কি আমরা যদি রিপিট করি, এটাকে কপি করে পেস্ট করি, দেখেন আমি কিন্তু 12টাকে মিলালাম, 12, এখানে 4, এখানে আছে 4, আর এই 4-কে 2 ভাগে ভাগ করা হয়েছে, 2 এবং হচ্ছে 2 4। এরপরে আসেন আরেকটা রো নিচ্ছি আমরা, কেন এখানে মানে 12টা ভাগকে কেন ভাগ করতে হয়? 12টা ভাগ হচ্ছে কি আপনার পুরোটা স্ক্রিনের জায়গাটাকে বুটস্ট্র্যাপ আপনাকে 12টা কলামে ভাগ করার জন্য একটা সুযোগ দিছে। আপনি হচ্ছে গিয়ে পুরোটাকে 12টা কলাম ভাগ করে আপনাকে সুযোগ দিছে, মানে এটা একটা সিস্টেম করে দিছে আপনাকে, যে আপনি একটা চাইলে আপনার ওয়েব পেজকে খুব সুন্দর করে সাজাতে পারবেন 12টা কলামের মাধ্যমে। আচ্ছা এখানে দেখেন আমি আবার নিচ্ছি আরেকটা
কল এলজি 9। এখন নিলাম কত, কলাম 9। তো 9 যদি নিয়ে থাকি আমাদের আর কত বাকি আছে পেজটাকে ফিল আপ করার জন্য? 12 করতে আরো 3 বাকি আছে। তাহলে আমরা যদি এখানে 3 নেই, কলাম এলজি মানে লার্জ 3। দেখেন খুব চমৎকার ভাবে আমি দুইটা কলামে ভাগ করে ফেললাম। একটা কলামের পরিমাণটা বড় হয়ে গেল আমি কলাম 9 দেওয়াতে, আর একটা কলামের পরিমাণ ছোট হয়ে গেল কলাম 3 দেওয়াতে। আপনি বিষয়টা বুঝতে পারতেছেন কত সহজে আপনি কিন্তু কোনো সিএসএস করতেছেন না, কত সহজে কিন্তু আপনি রো কলাম দিয়ে ভাগ করে ফেলতেছেন আপনার ওয়েব পেজকে। আপনি এখন চাইলে যে কোনো সময় যে কোনো ওয়েবসাইট আপনি ঠাস ঠাস করে ডেভেলপ করে ফেলতে পারবেন অল্প সময়ের মধ্যে, শুধুমাত্র এই রো কলাম জেনে থাকার কারণে। যে যত স্মুথলি এই বিষয়টা বুঝবে, সে তত ভালো ওয়েবসাইটটা দ্রুত তৈরি করতে পারবে। তো এটা হচ্ছে কি আপাতত এর মধ্যেও কলাম করে কাজ করা যায়, ওইটাকে বলে নেস্টেড। তো আপাতত আমাদের এতটুকু জানা হলেই হবে। আর এখানে সব জায়গাতে আমি ইউজ করছি হচ্ছে কি এলজি মানে হচ্ছে লার্জ মানে হচ্ছে যে আমরা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করতেছি এই ধরনের স্ক্রিনগুলোকে এলজি বলে। আর এমডি বলে হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপে এমডি বলে হচ্ছে গিয়ে আপনার মিডিয়াম স্ক্রিন কোনগুলো, যে আমরা ট্যাবলেট ইউজ করি না, আইপ্যাড ইউজ করি, আইপ্যাড, এগুলো হচ্ছে গিয়ে কলাম এমডি মিডিয়াম। আচ্ছা, এরপরে কলাম স্মল হচ্ছে গিয়ে এই যে আমরা ছোট ছোট ফোনগুলো ব্যবহার করি, স্মল ফোনগুলো মানে আমাদের অ্যান্ড্রয়েড বা যে ফোনগুলো আমরা ইউজ করি আর কি, এগুলো হচ্ছে কি আমাদের স্মল। এরপর হচ্ছে কি শুধু কল হচ্ছে কি তার চাইতেও একদম মিনি কিছু ফোন থাকে, একদম মিনি, ওইগুলোর জন্য হচ্ছে কল। তো যেটা হচ্ছে কি 576 পিক্সেলের নিচে যেটা উইল যাবে। আপনাদের এখানে একটু বন্ধ রাখেন মাইক্রোফোনটা। আচ্ছা, তো দেখেন এইটা হচ্ছে গিয়ে মোটামুটি আমরা রো কলাম সম্বন্ধে জানলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এখন আসেন আমরা আরেকটা ক্লাস সম্বন্ধে জানি, যেটার নাম হচ্ছে কন্টেইনার, যেটা দিয়ে আমরা সিএসএস করার সময় আমাদের মেইন ক্লাস ইউজ করতাম, মনে আছে কন্টেইনার? তো এখানে আমি একটা ডিভ নিচ্ছি, ডিভ ক্লাস কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে আমি সবগুলো না প্রথম রোটাকে রাখতেছি। কল এলজি 12 হয় স্যার, হ্যাঁ 12 হয়। যখন আপনি একটাই কলাম নেবেন পুরো পেজের মধ্যে তখন কল এলজি 12। দেখেন কন্টেইনারের মধ্যে আমি একটা রো নিছি, কন্টেইনারের মধ্যে ডিভ ক্লাস কন্টেইনার। তো কন্টেইনার যে নিলাম এখানে তো কোনো সিএসএস করি নাই, তারপরও দেখতে পাচ্ছেন কন্টেইনারের মধ্যে এখানে ওরা সিএসএস করে রাখছে মার্জিন অটো। আমি কিন্তু কোথাও কোনো সিএসএস করি নাই মার্জিন অটো হওয়ার, কিন্তু অটোমেটিক্যালি কন্টেইনার যখন আমি ইউজ করছি এখানে ডিভ ক্লাস কন্টেইনার, অটোমেটিক্যালি দেখেন এই যে রোটা দুইটা কলামের যে রোটা আছে এটা মার্জিন অটো অটোমেটিক্যালি হয়ে গেছে, দুই পাশ থেকে ফাঁকা হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় রোটাকে নিয়ে আসি কাট করে, এই যে দ্বিতীয় রো এটাকে আমি কাট করি, এখান থেকে কাট করে এটাকে কন্টেইনারের মধ্যে এনে বসাই। দেখেন এটাও দুই পাশ থেকে জায়গা ছেড়ে মাঝখানে চলে আসছে।
কন্টেইনার দেওয়ার কারণে। এরপরে হচ্ছে কি এটা ক্লাসের নাম। আপনি বলছিলাম না যে আপনি কিভাবে জানবেন এত এত ক্লাস আছে, এই যে আমরা কাজ করব, প্র্যাকটিস করব, অনলাইন থেকে হেল্প নিয়ে আমরা জেনে ফেলবো। কন্ট্রোল এক্স কাট করলাম, কাট করে আমরা আবার কন্টেইনারের মধ্যে বসাইলাম। বসানোর প্রেক্ষিতে যেটা হইলো দেখেন দুই পাশ থেকে কিন্তু আমাদের জায়গাটা ছেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিচ্ছে অটোমেটিক্যালি। এটার কারণ কি? কন্টেইনার ইউজ করার কারণে। কন্টেইনারের জন্য সিএসএস করাই আছে ব্লুস্টারের মধ্যে। আবার যদি কন্টেইনার ফ্লুইড ইউজ করেন, কন্টেইনার হাইফেন ফ্লুইড, তাহলে পুরো উইথ পাবে না, সামান্য একটা মার্জিন রাখবে। দেখেন একদম সামান্য মার্জিন, পুরো স্ক্রিনের সাথে লেগে যায় না, একেবারে সামান্য একটা মার্জিন রয়ে গেছে। এইটা হচ্ছে কন্টেইনার ফ্লুইডের কারণে। আবার বলেন, আপনার কথা বুঝতে পারিনি, কি হয় বললেন? আচ্ছা, তো এই ছিল মোটামুটি কন্টেইনার এবং হচ্ছে কন্টেইনার ফ্লুইড। তো আমি এখানে কি করলাম, ফ্লুইডটা বাদ দিয়ে কন্টেইনারটাই রাখলাম। দেখেন এখন দুই পাশ থেকে আবার জায়গাটা ছেড়ে দিয়ে মাঝখানে বসছে। তো এই কাজগুলো কিন্তু আমরা করছিলাম কিন্তু সিএসএস এ। তখন কি করছিলাম আমরা, একটা উইথ দিছিলাম 1170 পিক্সেল, তারপরে এটাকে মার্জিন অটো করছিলাম, তারপরে মাঝখানে গেছে। আর এখানে দেখেন আপনারা কি করে, শুধুমাত্র একটা ক্লাসের নাম লিখছেন, অটোমেটিক্যালি সে বুঝেই নিছে যে কন্টেইনার। বুঝে নেওয়ার কিছু নেই, কন্টেইনারের আন্ডারে এই সিএসএসটা করাই ছিল যে 1170 পিক্সেল উইথ এবং হচ্ছে কি মার্জিন অটো, এটা সিএসএস করাই ছিল। আমি বিষয়টা বুঝতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে? এই যে দেখেন কম্পোনেন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে বিভিন্ন বাটন আছে, এখানে বিভিন্ন বাটন আছে। যেমন এই যে এখানে এই যে কলামগুলো নিছেন আপনি, এখানে পরে একটা বাটন দিয়ে দিতে পারবেন। বাটন বাটন নিলেন, এখানে ক্লাস দিব আমি বিটিএন হাইফেন প্রাইমারি। ভিউ দেখতে একটা বাটন আসছে। এরপরে আপনি বাটন এখানে দেন বিটিএন এই যে বাটন নিলেন, আপনি কোনো সিএসএস করছেন এখানে, কিন্তু সিএসএস না করে আপনি কি দেখেন কি চমৎকার বাটন পেয়ে গেলেন। আপনি দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি এখানে ক্লাসের নাম হচ্ছে বিটিএন প্রাইমারি, এগুলো হচ্ছে ব্রুসার মধ্যে দেয়াই আছে, জাস্ট জানলেই আপনি ইউজ করতে পারবেন। জি বলেন। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার এখানে আমি বুঝতে পারছি বিষয়টা, আশা করি। জি স্যার। দেখেন এখানে বাটন নিচ্ছে আমি, বাটন ক্লাস বিটিএন এখানে আমি দিলাম ওয়ার্নিং, এখানে বললাম হচ্ছে হ্যালো। আরেকটা বারে না, বিটিএনের নাম দিলাম হচ্ছে গিয়ে ডেঞ্জার, এখানে বললাম হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন এটা ওয়ার্নিং। ডেঞ্জার যেটা সেটা হচ্ছে রেড, ওয়ার্নিং হচ্ছে কি আপনার ইয়েলো টাইপের কালার।
এরপরে আছে আপনার বিটিএন ইনফো, add to দেখতে পাচ্ছেন বাটনগুলো একটু সুন্দর। এই যে এগুলা কিন্তু আপনি কোনো সেন্স করেন নাই, কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছেন। কিভাবে পাচ্ছেন? এই যে আপনি আপনার মতো করে বাটনগুলো ক্লাসের নাম বসাচ্ছেন যার কারণে। এরপর এগুলাকে বিটিএন, আপনি বিটিএন এলজি মানে বড় করতে পারবেন আপনি। দেখেন বানানটা কি বড় হয়ে গেছে না এগুলোর চাইতে তুলনায়? আবার আপনি চাইলে এগুলোকে ছোট করতে পারবেন। বিটিএন এসে দেখেন ওয়ার্ড কি আর একটু ছোট হয়ে গেল। আর যখন আপনি কিছুই দেন না তখন অটোমেটিক্যালি ডিফল্ট থাকেই, মিডিয়ামে থাকে। এই জিনিসগুলো আরো বিস্তারিত ভালো করে এখানে যেমন এই যে W3 স্কুলসে এগুলো খুব চমৎকারভাবে দেওয়া আছে। এগুলো পড়বেন, পড়লে আপনাদের দেখবেন তো আপনাদের কি হবে, এতে অনেক আইডিয়া হবে। এই যে বাটন BS4 বাটনস, দেখেন বেসিক, কালার, প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার, ডার্ক, লোডারও আছে, বাটন গ্রুপ আছে। দেখেন এই যে W3 স্কুলসে যাবেন, যে পরে এই জিনিসগুলো আপনারা বাসায় পড়বেন, বাটন টাটন যা আছে এই বিষয়গুলো বাসায় পড়ে পড়ে দেখবেন, পাশাপাশি নিয়ে নিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে খুব দ্রুত আগাতে পারবেন আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এগুলো আপনারা দেখেন বাসায়। বাসায় দেখবেন হচ্ছে গিয়ে এই যে বুটস্ট্র্যাপ BS4 কালার্স পর্যন্ত দেখবেন। বাকিটা আমি এরপর থেকে আবার নেক্সট ক্লাসে বলে দিব যে বাসায় কোন পর্যন্ত দেখবেন। BS4 কালার্স পর্যন্ত দেখবেন যে এই যে কালার্স কিভাবে কাজ করে। এই যে টেক্সট মুড, টেক্সট প্রাইমারি, এই কালারের নামগুলো দেখবেন। তাহলে আমি খুব ইজিলি আপনাদেরকে বুঝিয়ে পারবো বিষয়গুলো। দেখছেন? তারা এগুলো তাহলে HTML এর কালার কোডের মতো নাকি নামগুলো? না, বিষয়টা হচ্ছে কি আপনার এখানে দেখুন কয়টা কালার দেওয়া আছে, মানে যেই কালারগুলো খুব রেগুলার ইউজ হয় একটা ওয়েবসাইটের ক্ষেত্রে। ওয়েবসাইটে কালারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার ওয়েবসাইটে কিন্তু একসাথে অনেকগুলো কালার ইউজ হয় না, হাতে গোনা দুইটা বা তিনটা কালার ইউজ হয়। তো যেই কালারগুলাই মূলত বেশিরভাগ ইউজ হয়, ওই কালারগুলোর উপর চিন্তা করে বুটস্ট্র্যাপ আপনাকে কিছু ক্লাস কিছু আপনাকে অটোমেটিক্যালি দিয়েই রাখছে, যে আপনার CSS করতে হবে না, খুব দ্রুত আপনি এই কালারগুলোকে পেয়ে যাবেন। কালার করতে হচ্ছে কি আপনার একদম 0 পরিমাণও, একদম পিক্সেল পরিমাণও আপনাকে কি করতেছে, একটু কম বেশি হলে কালার চেঞ্জ হচ্ছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো আমরা এই যে কম্পোনেন্টগুলো দেখবো, আমরা বুটস্ট্র্যাপের কম্পোনেন্টে কি কি আছে এগুলো দেখবো। তো একটা ওয়েবসাইটে যা যা দরকার হয় মোটামুটি আপনাদেরকে আমি দেখাই দিব। ঠিক আছে? বুটস্ট্র্যাপ দিয়ে কীভাবে ইউজ করতে হয়। তো আজকে দেখবো হচ্ছে গিয়ে পর্যায়ক্রমে বুটস্ট্র্যাপটা নতুন করে এনভায়রনমেন্টটা কীভাবে তৈরি করতে হয়, লিঙ্ক কীভাবে করতে হয়, তারপর হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপের আদার্স বিষয়গুলো দেখলাম। এখন আজকে আমরা দেখবো প্রথমে এখন দেখবো হচ্ছে কি আমরা ন্যাভবার। আমরা দেখবো হচ্ছে এখন ন্যাভবার। ন্যাভবার তো বুঝি আমরা, তাই না? ন্যাভবার বুঝি তো। মেনুবার, ন্যাভবার কি মেনুবার? জি বুঝি। আচ্ছা, তো বুটস্ট্র্যাপের মধ্যে ন্যাভবার তৈরি করাই আছে, জাস্ট আমাদের ইউজ করাটা জানতে হবে। যেমন দেখেন এখানে একটা রেডিমেড ন্যাভবার আছে, দেখছেন? রেডিমেড ন্যাভবার, ন্যাভবারের একদম কোম্পানির লোগোর নাম, কোম্পানির নাম দেওয়া আছে, এরপরে বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে, আবার ড্রপ ডাউনও আছে। দেখতে পাচ্ছেন ড্রপ ডাউনও আছে, আবার সার্চও আছে। যদিও বাটনে
নেটবারের সার্চটা দেওয়াটা সুন্দর হয় না, ভালো লাগে না, কিন্তু আছে, দেয়া আছে। এই নেটবারটা কিভাবে তৈরি হয়েছে এটার HTML এবং হচ্ছে কোডিংটা এখানে দেওয়া আছে, স্ট্রাকচারটা। আমি কোডিংটাকে কপি করলাম, এভাবে কপি করতে পারি, বা ক্লিপবোর্ড সিস্টেম দেওয়া আছে, এখানে ক্লিক করেও কপি করতে পারি। দেখেন কপিড হয়ে গেছে। হওয়ার পরে আমি এটাকে ইউজ করলাম সবার প্রথমে, যেহেতু কি মেনু বারটা সবার প্রথমে দিয়ে দিলাম, দিয়ে আমি সেভ করলাম। সেভ করে যদি এটাকে রান করি আমি, দেখেন উপরে একটা ন্যাপবার চলে আসে, দেখতে পাচ্ছেন? একটা মানে একটা গ্রে টাইপের একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ন্যাপবার চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, এই দেখেন একদম ড্রপ ডাউনও সহ পাচ্ছেন। তো এই যে এখান থেকে ধরেন আমি এই বাটন, সার্চ বাটন এবং সার্চ বার, এটাকে ফেলে দিব, এটা আমার ন্যাপ বারে দরকার নাই। তাহলে আমার তাকে কোডিংটা বুঝতে হবে, তাই না? এই যে ন্যাব এখানে শুরু হয়েছে এবং এই ন্যাবের এখানে শেষ হয়েছে এখানে, আর এখানে এত কোডিং দেখতেছেন, এগুলো সবই প্রয়োজনীয় কোডিং। সবই প্রয়োজনীয় কোডিং। আপনি কিভাবে বুঝবেন আস্তে আস্তে, যেমন দেখেন এই যে সার্চের যেটা বক্স দেখা যাচ্ছে, এটা কার আন্ডারে? এটা ফর্মের আন্ডারে। তাহলে এখানে দেখেন একটা ফর্ম দেওয়া আছে ন্যাবের মধ্যে, ফর্ম। এই দেখেন ফর্ম ক্লাস ফর্ম ইনলাইন মার্জিন লেফট রাইট টু মার্জিন লেফট রাইট লার্জ 0। এই ফর্মটাকে আমি এখান থেকে ব্যাক স্পেস দিয়ে মুছে দিচ্ছি। মুছে আমি সেভ দিলাম। দেখেন আমার বাটন এবং সার্চ বারটা চলে গেছে, এটা ছিল এখানে। তো আমি এখানে কোডিংটা দেখে বুঝলাম যে ফর্ম আছে, ফর্মের মধ্যে ইনপুট টাইপ দেওয়া আছে, তার মানে কি এটা ওখানে যেটা দেখছি এখানে এই জিনিসটাই দেওয়া আছে। তো এই জন্য কি করলাম, এটাকে মুছে দিলাম। এরপরে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে ডিসেবল লেখা, এটা দিয়ে দেখেন এলআই, আমরা ইউএল এলআই দিয়ে কাজ করছিলাম, মনে আছে? এখানে দেখেন ইউএল এলআই দিয়েই কাজ করছে। এলআই এর মধ্যে একটা ক্লাস বসেছে, ক্লাস। আমি একটু এটাকে দেখেন ঠিক করে নিই, নিচে নিচে দেওয়া আছে, পাশাপাশি নিলাম। দেখেন তো এলআই স্টার্ট হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। এলআই ক্লাস ন্যাব আইটেম, এ ক্লাস ন্যাব লিঙ্ক ডিসেবল। এটাকে আমি মুছে দিই, তাহলে ডিসেবলটা চলে যাবে। এরপরে হচ্ছে কি এখানে ড্রপ ডাউন, দেখেন এখানে যদি আমি বলে দিই এটা গ্যালারি, গ্যালারি, গ্যালারির মধ্যে আমি চাচ্ছি যে ফটো গ্যালারি হবে, ভিডিও গ্যালারি হবে। এই জন্য দেখেন এখানে অ্যাঙ্করের পরে আবার ডিপ নেওয়া হয়েছে, ডিপের মধ্যে কি দেওয়া আছে, ড্রপ ডাউন মেনু বলাই আছে। তো আমি এখানে অ্যাকশনের পরিবর্তে এটা মুছে পিকচার গ্যালারি, ভিডিও গ্যালারি, বাকিগুলো মুছে দিলাম। পিকচার গ্যালারি, ভিডিও গ্যালারি চলে আসছে। এরপর এখানে লিঙ্ক লেখা আছে, এটা আসছে কোথায়? এই যে এখান থেকে এলআই, এলআই ক্লাস ন্যাব আইটেম। যখন আপনার ন্যাব বারে কাজ করবেন এলআই নিয়ে, তখন এলআই ক্লাস ন্যাব আইটেম, অ্যাঙ্করের ক্লাস নেভ লিঙ্ক। হাইপার রেফারেন্স আপাতত কিছুই নাই, এখানে লিঙ্কের পরিবর্তে আমি অ্যাবাউট লিখে দিলাম। এখন এগুলো হচ্ছে কি ওর ওখান থেকে নিয়ে আসছিলাম, ওর উপরেই কাস্টমাইজ করে কাজ করছে। এখন আমি একটা লিঙ্ক বাড়াবো, এখন অ্যাবাউটের পরে সার্ভিস দিব। তো সার্ভিসটা দিব কোথায়?
এর মধ্যে দিতে হবে আমাকে। তো আসেন অ্যাবাউটের পরে আমরা কি করি, আরেকটা লিঙ্ক নেই নতুন করে। এলআই এর ক্লাস দিব হচ্ছে কি nav আইটেম, nav হাইফেন আইটেম। আচ্ছা, এলআই এর মধ্যে আছে কি অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এখানে হাইপার রেফারেন্স হ্যাশ বসাইলাম। আমরা এখানে ক্লাস বলে দিলাম, অ্যাঙ্করের ক্লাস হবে nav link, nav হাইফেন লিঙ্ক অ্যাবাউট, এটাকে বলবো হচ্ছে সার্ভিস। বুঝতে পারছেন বিষয়গুলা? হোম, অ্যাবাউট, সার্ভিস, গ্যালারি। আরেকটা লাগবে আমাদের এলআই কন্ট্যাক্ট নেওয়ার জন্য। এলআই ক্লাস nav আইটেম, এর মধ্যে গিয়ে অ্যাঙ্কর বসবে। স্যার বলেন। স্যার এখানে আপনি যখন টাইপ করতেছেন, যখন আপনি টাইপিং করতেছেন তখন আপনাকে এখানে সার্ভিস করতেছে না যে বুটস্ট্র্যাপ ফর হ্যাঁ 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 এখন আইটেম টাইপ করার সময় আপনাদের সার্ভিস করছে না, হ্যাঁ হ্যাঁ ওটাতে ট্যাব ক্লিক করলে পুরো আয়াটা চলে আসবে না? হ্যাঁ হ্যাঁ আসবে, চলে আসবে। জি জি আসবে। যেমন এখানে আমি নিচ্ছি nav লিঙ্ক, এ ক্লাস nav লিঙ্ক, এই যে লেখাতে চলে আসছে, আমি এখানে এন্টার দিলাম, এটা অটোমেটিক্যালি চলে আসছে nav লিঙ্ক। ঠিক আছে, দেখেন আপনি কাজ করতেছেন, একটা মেনু বার তৈরি হয়ে গেছে। হচ্ছে না। না, এটা হচ্ছে একটা প্যাকেজ, লারাবেল বুটস্ট্র্যাপের প্যাকেজ, বুটস্ট্র্যাপের অটো স্নিপেস, এগুলো সাবনামের মধ্যে পাওয়াই যায়। প্যাকেজ ইনস্টল করে নিতে হয়, বুটস্ট্র্যাপ লিখে সার্চ করবেন, প্যাকেজগুলো দেখবেন। আচ্ছা, এরপরে আসেন, এই যে নেটবার লেখা আছে এখানে, আপনার অবজেক্টের নাম দেন, ট্রেনিং এর নাম দেন এখানে লারাবেল আইটি, লারাবেল ট্রেনিং। এটা কোথায়? এ ক্লাস নেটবার ব্র্যান্ড, মানে এখানে লোগো বা ব্র্যান্ড টাইপের কিছু জিনিসগুলো বসে আর কি। ঠিক আছে, লারাবেল ট্রেনিং। এরপরে ধরেন আপনি ডান পাশে দুইটা লিঙ্ক দিবেন, লগ ইন এবং হচ্ছে রেজিস্ট্রেশন। কি দিবেন? লগ ইন এবং রেজিস্ট্রেশন। ওইখানে ডান পাশে যাওয়ার জন্য আপনাকে একটা উপায় অবলম্বন করতে হবে। যেমন এই যে এখানে আপনি যে ইয়েটা ইউএল এবং এলআই দেখতে পাচ্ছেন, এই ইউএল এলআইটা কিন্তু আপনার একটা সিএসএস করা আছে। এটার ক্লাসের নাম হচ্ছে মার্জিন রাইট অটো, মানে এটা রাইট থেকে মার্জিন হয়ে বাম পাশে বসবে। এটাকে যদি আপনি এম আর মানে হচ্ছে মার্জিন রাইট, এম আর মানে কি মার্জিন রাইট, আপনি এখানে এম আর এর পরিবর্তে এম এল দিবেন, তাহলে কি হবে? মার্জিন লেফট অটো, তাহলে বাম পাশ থেকে মার্জিন হয়ে ডান দিকে চলে যাবে। দেখেন কি হয়ে গেছে, মার্জিন লেফট অটো দেওয়া, মার্জিন লেফট দেওয়াতে হোম, অ্যাবাউট, সার্ভিস এগুলো চলে গেছে কোথায়? ডান দিকে। আবার যদি আমি এটাকে আগের অবস্থায় ফিরে আনি, মার্জিন এল এর জায়গায় মার্জিন আর মানে মার্জিন রাইট, তাহলে এটা দেখবেন আবার আগের জায়গায় ফেরত চলে আসছে। এখন এই পাশে আমি একই সময়ে আরেকটা নিব, লগ ইন এর জন্য নিব, তখন কি আমাদের এই ইউএল এর মধ্যে নিলে হবে না, কারণ এই ইউএলটাকে এখানে বলাই আছে কি, এই ইউএলটাকে এখানে বলাই আছে কি মার্জিন রাইট অটো। এই জন্য আমাকে আলাদা একটা ইউএল তৈরি করতে হবে। ইউএল এর ক্লাসের নাম দিব এখানে আমি নেভবার হাইফেন নেভ, এরপর এটাকে বলবো হচ্ছে মার্জিন লেফট এম এল অটো। এখানে এসে আমি একটা লিঙ্ক নিচ্ছি, এলআই ক্লাস নেভ আইটেম, আর এর মধ্যে হচ্ছে অ্যাঙ্কর বসবে, এটার ক্লাস দিব nav লিঙ্ক। এখানে আমি বলে দিচ্ছি যে লগ ইন। দেখেন লগ ইন চলে আসছে, একদম ডান দিকে কর্নারে লগ ইন।
কারণ কি, এখানে আমি আবার ইউএল নিছি, ইউএল এর মধ্যে এলআই নিছি, এবং ইউএল এর মধ্যে আমি বলেই দিছি যে ন্যাপবার তো এই ন্যাপটা তো ন্যাপবারের ন্যাপ, এবং যাতে এটা মার্জিন লেফট অটো হয়, মানে বাম দিক থেকে অটোমেটিক্যালি যাতে সরে যায়। আরেকটা আমি এলআই নেই, এলআই ক্লাস ন্যাপ আইটেম। আচ্ছা, এরপরে অ্যাঙ্কর, অ্যাঙ্করের কি নিব, একটা ক্লাস নিব, ন্যাভলিং রেজিস্টার। আচ্ছা, একটু ভুল হয়েছে কোথাও, ইউএল স্টার্ট করছি এখানে, ইউএল ক্লাস ন্যাপবার ন্যাপ এল অটো এলআই, এখানে ক্লাস ন্যাভলিং রেজিস্টার। এরপরে ইএলআইটাকে কপি করে দিচ্ছে, লগইন। দেখতে পাচ্ছেন দুইটা লিঙ্ক চলে আসছে ডান দিকে। তো এইটাকে আবার চাইলে আপনি ন্যাপবারটাকে ফিক্সড করতে পারবেন, ন্যাপবারের কালারটা চেঞ্জ করে যাবেন, ন্যাপবার ক্লাস ন্যাপ প্লাস ন্যাপবার এক্সপ্যান্ড ন্যাপবার লাইট ভিজি লাইট। আমি এখানে ন্যাপবারটাকে ডার্ক করে দেই, ভিজিও ডার্ক করে দিই, তাহলে কি হবে দেখেন অটোমেটিক্যালি ন্যাপটা কালো হয়ে গেছে। আরো এরকম প্রাইমারি ইনফো ওই কালারগুলো আপনি করতে পারবেন। এরপর হচ্ছে গিয়ে ফিক্সড টপ, এটা বলে দিলাম। এটা বলে দেওয়ার পরে দেখেন আপনি যখন মাউসটাকে নাড়াচ্ছেন আপনার মেনু বার কিন্তু নড়তেছে না, মেনু বার ফিক্সড আছে, লেখাগুলো নড়াচড়া করতেছে, মানে ন্যাপবারটাকে আপনি কি করলেন মুখের সামনে ফিক্সড করে দিলেন পেজের মধ্যে। ন্যাপবার ফিক্সড টপ করা যাচ্ছে। আশা করি এই পর্যন্ত ক্লাসটা বুঝতে পারছেন। অনেক কিছু না করলেও আমরা মোটামুটি বলা যায় অনেক কাজই করেছি, কীভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হয়, jQuery কীভাবে কাজ করতে হয়, বুটস্ট্র্যাপে মূলত আসলে কাজটা কি। এরপরে আমরা দেখলাম রো কলাম, কন্টেইনার দেখলাম, বাটন দেখলাম, এরপরে সে মেনু দেখলাম। দেখেন এখন কি মেনুটা কি বুঝতেছেন না যে কোথায় কি আছে, এগুলো সব ক্লাসের নাম আর কিছুই না। ডিপ ক্লাস, কলার্স, ন্যাপবার কলার্স এগুলোর নাম, আইডি, ন্যাপবার সাবঅর্ডিনেট কন্টেন্ট এগুলো হচ্ছে নাম, ঠিক আছে। এই নামগুলোকে এখন মুখস্থ করার দরকার নেই, কাজ করতে করতে অটোমেটিক্যালি চলে আসবে। আপনার কাজ অনেক ফাস্ট হয়ে যাবে। জি বলেন কি কোশ্চেন? স্যার যখন আমি আপনার
তো আপাতত আজকে ক্লাসের লেসন যতটুকু করলাম আমরা এই পর্যন্তই থাকবে। হ্যাঁ, পরবর্তীতে আমার নেক্সট ক্লাসে আমরা আমাদের মতো করে আবার শুরু করব। আচ্ছা, তো শেষ করার আগে আরেকটা এক্সাম্পল আমরা, মানে এক্সাম্পল না, আরেকটা জিনিস আমরা দেখে শেষ করব, এটা খুবই ইম্পর্টেন্ট। এই দেখেন এখানে ড্রপ ডাউনটা কাজ করতেছে, আমি ক্লিক করলে নিচের থেকে একটা ড্রপ ডাউন বের হচ্ছে, দেখা যাচ্ছে পিকচার গ্যালারি, ভিডিও গ্যালারি, ড্রপ ডাউন। এটা কিন্তু যে কোয়েরির কাজ, যে কোয়েরি কাজ। আপনি যে কোয়েরি যদি লিঙ্কটা না করেন, এই যে কোয়েরিটা আপনি লিঙ্ক করলেন না, আমি কমেন্ট করে দিলাম, আপনি এখন যে যদি দেখেন এখানে ক্লিক করলে দেখেন কিছুই আসতেছে না, আমি ক্লিক করতেছি বারে বারে, কিছুই আসতেছে না। বিষয়টা বুঝতে পারছেন? এটা কার কাজ? যে কোয়েরির কাজ। যে কোয়েরি থাকলে এই কোডটা কাজ করবে, তা না হলে কাজ করবে না। আমি যে কোয়েরিটাকে ঠিক করে দিলাম, ঠিক করে আবার সেভ করলাম, সেভ করে রিলোড দেন, দিয়ে দেখেন এই তো আবার চলে আসছে। তার মানে যে কোয়েরিটা ইম্পর্টেন্ট। এরপরে যদি কোনো কারণে ভুল করে যে কোয়েরিটাকে আপনি নিচে ব্যবহার করেন, মানে শেষে ব্যবহার করেন বুটস্ট্র্যাপের পরে, তখনও এটা কাজ দেখেন করতেছে না। যদি পরে ইউজ করেন কাজ করতে, তাহলে যদি কখনো সময় ড্রপ ডাউন কাজ না করে মেনু বারের, ন্যাপ বারের, তখন কি করবেন? তখন ধরে নেবেন যে আপনার কি যে কোয়েরিতে প্রবলেম আছে। প্রবলেম বলতে কোনো বসানোতে ভুল হয়েছে, না হলে বানান ভুল হয়েছে, যে কোনো একটা প্রবলেম হয়েছে, এটা ধরে নেবেন। ঠিক আছে? আচ্ছা, ন্যাপবারটা পাইছি কোথায়? ন্যাপবার পাইছি হচ্ছে কি আমরা কম্পোনেন্টের মধ্যে। ন্যাপবারটা পাইছি কোথায়? যে কম্পোনেন্ট, বুটস্ট্র্যাপের সাইট থেকে কম্পোনেন্টের মধ্যে গিয়ে এই যে দেখেন ন্যাপবার পাইছি। বুটস্ট্র্যাপের ক্লাসগুলো একটু হয়তোবা কঠিন লাগতে পারে, কিন্তু কি বুটস্ট্র্যাপ হচ্ছে গিয়ে সবচাইতে সহজ এবং হচ্ছে মজার কাজ। যখন আপনি বুঝে যাবেন তখন একটা ওয়েবসাইট তৈরি করতে আপনার জাস্ট থিঙ্ক করবেন যে আমি এরকম একটা ওয়েবসাইট বানাইতে চাই, দেখবেন অটোমেটিক্যালি আপনি বানানো শুরু করে দিয়েছেন। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকবে, আশা করি সবাই